নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আবার সেই পটল রেসিপিতে। কিন্তু আজকের পটল রেসিপি একটু ভিন্ন স্বাদের, ভিন্ন ধরনের। আপনারা যদি পটল খেয়ে খেয়ে বিরক্ত বোধ করছেন, তবে আপনার রান্নার ধরনটা এবং পদ্ধতিটা যদি একটু পাল্টিয়ে ফেলবেন, তাহলে দেখবেন এই পটলের রেসিপিটা আপনাদেরকে অত সুস্বাদু লাগবে, আপনারা পরিবারের মানুষজন চেয়ে চেয়ে খাবে। তবে চলুন দেখি আমাদের এই পটলের রেসিপিটা। আমি আজকে পটল নিয়েছি এখানে 250 মতন পটলের যে চোকানা ছাড়িয়ে উপর ভাগটা, সেই শক্ত ভাগটা আমি কুড়ে দিয়েছি। দেখেন পটলের শক্ত ভাগগুলো ভালো করে কুড়ে নিলাম, আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে নেব। এই শক্ত ভাগটা কুড়ে দিলে কি পটলটা আর নরম হয়ে যায়, আর খেতেও খুবই দুর্দান্ত হয়। দেখেন এই পটলের রেসিপিটা আপনারা যদি একবার বাড়িতে ট্রায়াল করবেন, তাহলে আবার পটল খেতে সবাইয়ের ইচ্ছা হবে। তবে চলুন যাই দেখি রেসিপিটা। আমি পটলগুলোকে ভালো করে উপরের খোসাগুলোকে কুড়ে নিয়েছি, আজকে খোসা ছাড়াইনি। আর এই পটল খোসাগুলো না ছাড়িয়ে এই কুড়ে নিয়ে আমি এটাকে ধুয়ে নিলাম, আর ভালো করে একে মাঝখান থেকে দুভাগ করে আমি কেটে নিয়েছি। আপনারা এইভাবেই করবেন, তাহলে দেখবেন এই পটলের রেসিপিটা আর দুর্দান্ত লাগবে খেতে। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে এই রান্নাতে সবসময় সরষের তেলটা ব্যবহার করবেন। সরষের তেল ব্যবহার করলে দেখবেন রান্নাটা খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা তো সরষের তেলটা নিশ্চয় দিতে হবে। আর আমি তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলোকে ছেড়ে দিয়ে উপর থেকে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এই পটলগুলোকে ভালো করে ভেজে নেব। দেখেন ভাজার সময় এটা অল্প আঁচ দিয়ে ভাজবে, দেখুন পটলটা নমে না যায়। এদিকে আমি যতক্ষণ এটা ভাজা হচ্ছে, তখন আমি বাটিতে একটু সরষে, একটু কালো সরষে, একটু সাদা সরষে, আর একটু আদা, আর একটু কাঁচা লঙ্কা, আর 2-3 চামচ মতন পোস্ত দিয়ে আমি এটাকে ভালো করে শিলে বেটে পেস্টও তৈরি করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি, যেহেতু নিরামিষের পর্ব এটা, তার জন্য নিরামিষের পর্ব চলছে, তার জন্য আমি পেঁয়াজ রসুন কিছুই মাত্র নাই। তার জন্য আমি এখানে শুধু কালো সরষে, সাদা সরষে, পোস্ত, আর আদা আর কাঁচা লঙ্কা এইটুকু বেটে, আর একটু পোস্ত 2-3 চামচ মতন পোস্তটা নিয়েছি। আর এখানে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো। পেস্টটাকে ভালো করে যত্ন করে মেখে নিতে হবে। তারপরে আমি এখানে কটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়বো না, মাঝখান থেকে কেটে আমি দিয়ে দেবো। দিয়ে কাঁচা লঙ্কাগুলো এখানে আমি বাটিতে দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে। তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে সামান্য টক দই আমি মিশ্রণ করব। টক দইটা আমি ঘরেই তৈরি করেছি। সেই টক দইটা যেটা কি খুবই ভালো টক দই, সেই টক দইটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। টক দইকে ভালো করে চামচ সাহায্যে ভালো করে ঘেঁটে নিয়েছি। আর এটাকে টক দইটাকে এর দিকে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে এখানে দেখেন আমার পটলগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে খুলে দেখলাম পটলটা আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। কি সুন্দর লাল লালভাবে ভাজা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। আমি এই পটল ভাজাগুলো আমি প্রথম থেকে ভেজে রাখিনি। এই প্রথম থেকে এই দেখেন পটলগুলো আমি অল্প আঁচে ভেজে রেখেছি, তো তাই দেখেন কি সুন্দর পটল ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি এই পটল ভাজাগুলোকে এই পেস্টের উপরে সবকটা পটল দিয়ে দেবো। আস্তে আস্তে সবকটা পটল আমি এখানে দিয়ে এই মিশ্রণটার সাথে দিয়ে দেবো। আর এই সাথে সাথে আমি আর একটা কড়াইতে একটু গরম জল গ্যাসের উপরে চাপিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটা ভাপা পটল করব, তার জন্যে পটলটা ভাপাবার জন্যে আমি একটা কড়াইতে আমি গরম জলটা গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড চাপিয়ে দিয়েছি। এবার দেখেন পটলগুলো আমার সব এখানে বাটিতে দেওয়া হয়ে গেছে। এবার পটলগুলোকে ভালো করে ডুবিয়ে দেবো। এই যেমন দইয়ের সাথে দই আর পটল আর এই সরষে বাটা, পোস্ত বাটার সাথে ভালো করে এটা ডুবে থাকে। তার উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিতে হবে। আর সরষের তেলটা দেওয়ার একটা কম্পালসরি। আর সরষের তেলটা উপর থেকে দিলে দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আর এই গ্রেভিটা যখন ভাতের সাথে মাখিয়ে খাবেন, দারুণ লাগে। দেখবেন উপর থেকে সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে আমি টিফিনের ঢাকাটা ভালো করে লাগিয়ে দেবো। নিয়ে এদিকে কড়াইতে গরম জলটা আমি চাপিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। এবার দেখেন আমি এটা মাখাটা এমনিতে কত সুন্দর লাগে, এই জলটা আমার গরম হয়ে লেগেছে। এবার আমি এর উপরে টিফিন কৌটোটার ঢাকা দিয়ে রেখে দিলাম। আর তারপরে ভালো করে এটা চাপা দিয়ে একটা লিড আমি চাপা দিয়ে দিলাম। এই লিডটা চাপা দিয়ে যেমন
গ্যাসটা ভিতর থেকে ভাপটা যেন না বেরায়। এই পটল ভাপাটা খেতে দুর্দান্ত লাগে। দেখেন আমার পটল ভাপাটা 15-20 মতন এখানে ভরে দিতে হবে। আঁচটা বেশি করে দিয়ে দিয়েছিলাম, ফুল স্টিমে আমি দিয়েছিলাম যেন পটলটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখেন আমার পটলটাও সিদ্ধ হয়ে গেছে। এবার 15 মিনিট পর আমি আবার খুলে দেখলাম কি আমার পটলটা ভালো করে সিদ্ধ হয়ে, দেখেন কি সুন্দর লাগছে। এবার আমাকে বলে রাখছি বন্ধুরা, আপনাদেরকে আমার এই রেসিপিটা ভালো লাগে যদি একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে পাশে থাকেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এইখানে থাকলাম। পরবর্তী রেসিপি